বন্ধুরা নমস্কার। বিষয় ভগবানের প্রিয়। বন্ধুরা, যে বা যিনি ভগবানের প্রিয় হতে পারেন না, তার পার্থিব বা অপার্থিব কোনো কিছুতে আর অভাব থাকে না প্রাপ্তির ক্ষেত্রে। বন্ধুরা, এখন ভগবানের কি করে প্রিয় হওয়া যায়? বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতাতে এটি ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম শ্রেষ্ঠ উপদেশ অর্জুনকে দিয়েছিলেন, অর্জুনের মারফত আমাদের। তুমি যদি ভগবানের প্রিয় হতে পারো, এখন ভগবানের কি করে প্রিয় হওয়া যায়? বলছেন, যস্মাৎ না উদ্বিজতে লোকঃ লোকাৎ না উদ্বিজাতে চ ইয়ঃ হর্ষ অমর্ষ ভয়োদ্বেগৈ মুক্ত ইয়া চ ইয়া স চ মে প্রিয়। বলছে, কার আমার প্রিয় জানো? বলছে, যারা নাকি কোনো কিছু দ্বারা উদ্বেগ প্রাপ্ত হয় না এবং কাউকে উদ্বেগের মধ্যে ফেলে না, এরম মানুষ আমার কাছে আমার খুব প্রিয়। আরেকটি চমৎকার কথা বলেছেন, এই যে বলছেন না যে হর্ষ অমর্ষ, তারপর তো ভয় উদ্বেগ, এটা তো আমরা যাবি। এখন অমর্ষ শব্দটার অর্থ হলো যে প্রিয় বস্তুটা পেলাম না, আমি যেটা চাইছিলাম, ব্যাস এই দুঃখটা, এই অসহিষ্ণুতাটা, একে অমর্ষ বলে। আর কি, যে অন্যে পেল, অন্যে লাভ হলো, আমার হলো না, এটা এই পরশ্রী কাতরতা। অমর্ষ, যার মধ্যে এই অমর্ষ থাকে না, যার মধ্যে ভয় থাকে না, এমন মানুষ ভগবানের প্রিয়। বন্ধুরা, আমরা দেখি ধর্ম নিয়ে, ভগবান নিয়ে একেবারে কি মাতামাতি করতে থাকি, সব ভণ্ডামি করি বেশিরভাগ মানুষ, উপরে উপরে নিজেদের ধান্দা এগুলো করি। যদি আমরা ভগবানকে সত্যি ভালোবাসবো, তাহলে কেন অন্যকে উদ্বেগের মধ্যে রাখবো? তাকে উদ্বিগ্ন করে তার মধ্যে কেন আমি আনন্দ এবং মজা খুঁজতে যাব? আবার যখনই আমরা অন্যের উপর অন্যায় অবিচার করতে থাকি না, যখন সেটি ফিরে আসতে থাকে, ফিরে তো আসবেই, আজ না কাল ফিরেই আসবে, তখন উদ্বেগ আমাদের ঘিরে বসে। কিন্তু যে মানুষ না অন্যকে উদ্বেগ দেয় না, কষ্ট দেয় না, যাতনা দেয় না, পরশ্রী কাতর নয়, এমন মানুষ কখনো কোনো কিছুর দ্বারা সে উদ্বেগ প্রাপ্ত হয় না। তার মধ্যে ভয় থাকে না, তার মধ্যে শোক থাকে না, সব জিনিস করে সে তাতে লিপ্ত হয়ে যায় না, অ্যাটাচমেন্ট হয় না। এই জন্য ভগবানের সে প্রিয় হয়ে ওঠে। যে সমস্ত কাজ সে করে না, ভগবানের কাজ মনে করে করে। এটি শ্রীমদ্ ভগবদ গীতার অন্যতম শ্রেষ্ঠ উপদেশ। আমরা যদি এটিকে অন্তত যদি নিজের মধ্যে আপনাবার জন্য যদি একটু একটু করে অভ্যাস যদি গড়ে তুলতে পারি না, 100% না হলেও অনেকটা আমরা সফল হতে পারি। আর এই যে আমাদের মধ্যে যে বদ গুণ, অমানবিকতা, মনুষ্যত্বহীনতা, এগুলো চলে যাবে। নমস্কার বন্ধুরা।